Hello there. Welcome to the Advanced Algorithm course, and in this tutorial we're going to see some more example of how we can implement the Barrows-Wheeler transform on a given text. In the previous tutorial we have seen an example of how to implement the Barrows-Wheeler transform, and the text was Panama banana, and in this tutorial we're going to demonstrate some more examples of the implementation of Barrows-Wheeler transform. So before going to the demonstration of the examples, let me acknowledge some websites. আমি স্লাইডটা যে সমস্ত ওয়েবসাইট ঘেটে প্রিপেয়ার করেছি সেই সমস্ত ওয়েবসাইটের লিঙ্কগুলো হচ্ছে আমাদের এই স্লাইডটার একদম লাস্টে দেওয়া আছে। সো ইউ শুড পে আ ভিজিট টু দিস ওয়েবসাইটস। আর আমাদের যে স্লাইডটা সেটার লিঙ্কটা বারোজ-উইলার ট্রান্সফর্ম রিলেটেড প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশনে দেওয়া আছে। সো স্লাইড থেকে যে লিঙ্কগুলো দেয়া আছে necessary links, you should pay a visit to these links. All right, so now let's jump to our example. So suppose আমাদেরকে একটা টেক্সট দেয়া আছে বানানা, এটার বারোজ-উইলার ট্রান্সফর্মটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এট ফার্স্ট আমরা যেটা করলাম, বানানা যে টেক্সটটা দেওয়া আছে এটার সাথে আমরা একটা ডলার সাইন অ্যাড করে নিলাম। সো বানানা, তার লেন্থ ছিল 6, নাও দ্য লেন্থ ইজ 7. সো বানানা ডলার, এটার আপডেটেড লেন্থ হচ্ছে 7. সো এই বানানা ডলারের কয় ধরনের সাইক্লিক রোটেশন জেনারেট করা সম্ভব, সেটা হচ্ছে 7টা। সো এখানে যত ধরনের পসিবল সাইক্লিক রোটেশন আছে তাদেরকে জেনারেট করা হয়েছে। প্রিভিয়াস টিউটোরিয়ালে পানামা বানানা এক্সাম্পলে আমরা যেভাবে সাইক্লিক রোটেশনটা জেনারেট করেছিলাম, এই এক্সাম্পলে আমরা সাইক্লিক রোটেশনটা রিভার্স ওয়েতে জেনারেট করেছি। অর্থাৎ এখানে ফার্স্টে থাকা বি কে লাস্টে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এক ঘর করে করে বাম দিকে সরানো হয়েছে। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম, লাস্টের থেকে ক্যারেক্টারটাকে নিয়ে ফার্স্টে বসিয়েছিলাম এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা এক ঘর করে ডান দিকে সরিয়েছিলাম। এই টিউটোরিয়ালে জাস্ট উল্টা কাজটা আমরা করলাম। সো বানানা ডলার, এটা অলরেডি একটা ভ্যালিড পারমুটেশন। এই পারমুটেশনের বিটাকে, অর্থাৎ ফার্স্ট পজিশনে থাকা ক্যারেক্টারটাকে আমরা লাস্টে নিয়ে আসলাম এবং বাকি যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের নিজস্ব পজিশন থেকে এক ঘর করে বাম দিকে সরে গেল। সো আমরা একটা নতুন সাইক্লিক রোটেশন পেলাম, এন্ড দ্যাট ইজ এ এন এ এন এ ডলার বি। দেন সেম কনসেপ্টটা আমাদেরকে নতুন যে সাইক্লিক রোটেশনটা আমরা পেলাম তার উপর অ্যাপ্লাই করতে হবে। সো ফার্স্টে আছে এ, এটাকে নিয়ে এসে আমরা লাস্টে বসালাম এবং প্রত্যেকটা ক্যারেক্টার এক ঘর করে বাম দিকে সরে গেল এবং আমরা নতুন আরেকটা সাইক্লিক রোটেশন পেলাম এবং সাইক্লিক রোটেশনটা হচ্ছে এন এ ডলার বি এ। সো এভাবে আমরা একটা সাইক্লিক রোটেশন থেকে ক্যারেক্টারটাকে নিয়ে সবার লাস্টে বসিয়ে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে তার নিজস্ব পজিশন, বাকি যে ক্যারেক্টারগুলো আছে তাদের প্রত্যেককে নিজস্ব পজিশন থেকে এক ঘর বাম দিকে সরিয়ে আমরা নতুন সাইক্লিক রোটেশন পাচ্ছি। সো এভাবে আমরা কতক্ষণ পর্যন্ত যেতে থাকবো? যেই মোমেন্টে এসে আমি যদি আবারও সাইক্লিক রোটেশন অ্যাপ্লাই করি, তাহলে আমি যদি আবার একদম শুরুর পারমুটেশনটা ফেরত পাই, তাহলে সেই স্টেপটা আমরা করব না, অর্থাৎ সেই স্টেপের আগেই আমরা থেমে যাব। সেভাবে যদি আমরা সাইক্লিক রোটেশন অ্যাপ্লাই করি, তাহলে বানানা ডলার এই যে টেক্সটটা আছে এটার টোটাল যে 7টা সাইক্লিক রোটেশন জেনারেট করা সম্ভব সেটা কিন্তু আমরা জেনারেট করে ফেললাম। সো উই আর ডান উইথ আওয়ার ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপে আমাদেরকে যেটা করতে হবে, we have to sort these permutations lexicographically এবং এদেরকে নিয়ে আমার একটা বারোজ-উইলার ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোতে আমরা এক একটা পারমুটেশনকে রাখবো, বাট তাদেরকে আমরা এমন ভাবে রাখবো যাতে তারা লেক্সিকোগ্রাফিক্যালি বা ডিকশনারি অর্ডারে রাখা থাকে এবং বারোজ-উইলার ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে সেই পারমুটেশনটাকেই রাখবো যে পারমুটেশনের শুরুতে ডলার আছে। সো ডলার বানানা এই পারমুটেশনটা বারোজ-উইলার ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে রাখা হলো। বাকি যে সমস্ত পারমুটেশন গুলো আছে তাদের কোনোটার শুরুতে এ আছে, কোনোটার শুরুতে বি আছে এবং কোনোটার শুরুতে এন আছে। সো ফার্স্ট রোতে বসানোর পরে বাকি পারমুটেশন গুলোকে আমি কিভাবে বসাবো? এখন অবশ্যই সেই সমস্ত পারমুটেশনকে আমি বারোজ-উইলার ম্যাট্রিক্সে রাখবো যাদের শুরুতে এ আছে। এখানে দেখা যাচ্ছে
যে এমন তিনটা পারমুটেশন আছে যাদের শুরুতে এ আছে। সো শুরুর এটা যেহেতু কমন বা ফিক্স, আমাদের এদেরকে নিজেদের মধ্যে সাজাতে হবে অ্যাকর্ডিং টু দা সেকেন্ড ক্যারেক্টার। সো এই তিনটা পারমুটেশনের মধ্যে ফার্স্টে, অর্থাৎ পারস উইলিয়াম ম্যাট্রিক্সের সেকেন্ড রোতে কোন পারমুটেশনটা যাবে, যে পারমুটেশনে এর পরে ডলার সাইন আছে সেটাকে রাখা হলো। দেন এ দিয়ে শুরু বাকি যে দুইটা পারমুটেশন থাকে তাদের প্রত্যেকের শুরুতে প্রথম তিনটা ক্যারেক্টার কমন, এ, এন, এ। সো এদেরকে নিজেদের মধ্যে আমি কিভাবে সাজাবো? সো যেহেতু প্রথম তিনটা ক্যারেক্টার কমন, অ্যাকর্ডিং টু দ্য ফোর্থ ক্যারেক্টার এদেরকে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে সাজাতে হবে। সো যে পারমুটেশনে এ, এন এর পরে আমি ডলার পাচ্ছি তাকে আমি ফার্স্টে রাখলাম, অর্থাৎ বারোস উইলিয়াম ম্যাট্রিক্সের থার্ড রোতে রাখলাম। বাকি যে পারমুটেশনটা আছে এ দিয়ে শুরু সেটাকে আমি ফোর্থ রোতে রাখলাম। নেক্সট, যে পারমুটেশনের শুরুতে বি আছে তাকে বারোস উইলার ম্যাট্রিক্সে রাখতে হবে। সো এরকম পারমুটেশন আমার এখানে একটাই আছে, বানানা ডলার। সো সেটাকে আমি ফিফথ রোতে রাখলাম, জাস্ট লাইক দিস। নাও আমার হাতে রিমেইনিং যে পারমুটেশন আছে সেটা হচ্ছে দুইটা, এবং যাদের শুরুতে হচ্ছে এন আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পারমুটেশনের শুরুতেই এন এ, এন এ আছে। সো এদেরকে এখন আমার বারোসভিলার ম্যাট্রিক্সে অ্যাড করতে হবে। সো এদের অর্ডারিংটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে হবে। সো যেহেতু দুইটার শুরুতেই এন এ কমন, সো এদের মধ্যে ফার্স্টে বসা উচিত কার, এন এর পরে যার শুরুতে ডলার আছে। There is a slight mistake on the ordering of these two permutations, অর্থাৎ এন দিয়ে শুরু হচ্ছে যে সমস্ত পারমুটেশন গুলো আছে তাদেরকে লেক্সিওগ্রাফিক্যাল অর্ডারে সাজানোটাতে এখানে সামান্য ভুল হয়েছে। সো বেসিক্যালি আসলে অর্ডারিংটা হবে এরকম। সো এন দিয়ে শুরু হচ্ছে এমন পারমুটেশন আছে দুইটা, এবং প্রত্যেকের শুরুতেই বেসিক্যালি এন এ আছে। সো প্রথমে আসবে হচ্ছে এন এ ডলার, যেটা সেটা আসবে। দেন বাকি যে পারমুটেশনটা থাকে সেটা হচ্ছে আমার লাস্ট রোতে বসে যাবে। সো আমি বারোসভিলার ম্যাট্রিক্সটা ফর্ম করে ফেললাম। নাও দ্য থার্ড স্টেপ, বারোসভিলার ম্যাট্রিক্সের লাস্ট যে কলামটা আমি পেলাম, লাস্ট কলামে যে ক্যারেক্টারগুলোকে রাখা আছে প্রথম রো থেকে শুরু করে লাস্ট রো পর্যন্ত একটা একটা করে ক্যারেক্টার নিয়ে তাদেরকে বাম দিক থেকে ডান দিকে যদি আমি লিখে ফেলি, তাহলেই হচ্ছে আমি এই বানানা ওয়ার্ডটার বারোসভিলার ট্রান্সফর্ম পেয়ে গেলাম। সো ইট বিকামস এ, এন এন, বি ডলার, এ এ। সেখানে দেখা যাচ্ছে বানানাতে এ এবং এন গুলো রিপিটেড অবস্থায় ছিল, বাট তারা এক একটা রানে পরিণত হতে সক্ষম হয়েছে। এবং তিনটা এই যে পাশাপাশি থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, বাট অ্যাটলিস্ট দুইটা এ কে আমি পাশাপাশি রেখে একটা রানে কনভার্ট করতে পেরেছি। সো দিস ইজ দ্য বারোসভিলার ট্রান্সফর্ম অফ দ্য ওয়ার্ড বানানা। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। সাপোজ অ্যাপিলি, এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটার বারোস উইলার ট্রান্সফর্ম কি হবে? সো আমাকে যেই টেক্সটটা দেওয়া আছে বা ওয়ার্ডটা দেওয়া আছে সেটা লাস্ট আমি ডলার সাইন অ্যাড করে নিলাম। সেখানে টোটাল ক্যারেক্টার ছিল 8টা। আমার ডলার সাইন অ্যাড করার পরে আপডেটেড লেন্থ হলো 9। সো এখানে টোটাল 9টা সাইক্লিক রোটেশন থাকবে। লেটস কাউন্ট, 1 2 3 4 5 6 7 8 9। ইয়েস, 9টা সাইক্লিক রোটেশন আছে। সো আগের এক্সাম্পলটার মতো এখানেও সাইক্লিক রোটেশনটা অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টারটাকে নিয়ে এসে লাস্টে রাখলাম, বাকি প্রত্যেকটা ক্যারেক্টার এক ঘর করে বাম দিকে সরে গেল। সেভাবে আমরা একটা সাইক্লিক রোটেশন পেলাম। দেন সেটার উপর আবারও সাইক্লিক রোটেশন অ্যাপ্লাই করলে আমরা থার্ড ওয়ানটা পেলাম। দেন এইভাবে ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইথ, নাইন্থ সবগুলো সাইক্লিক রোটেশন পেয়ে গেলাম। লাস্টেরটার উপরে আমরা আর সাইক্লিক রোটেশন অ্যাপ্লাই করব না, কারণ এটা উপরে যদি আমরা সাইক্লিক রোটেশন অ্যাপ্লাই করি তাহলে আমরা আবার শুরুতে যেটা নিয়ে কাজ শুরু করেছিলাম একদম শুরুতে সেটা ফেরত পাবো। সো টোটাল 9টা সাইক্লিক রোটেশন আমরা জেনারেট করে ফেললাম। আমার আমার ফার্স্ট স্টেপ শেষ। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে এদেরকে সাজিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করা। ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে থাকবে সেই পারমুটেশনটা যেটা শুরুতে ডলার আছে, সো তাকে অ্যাড করে নিলাম।
বাকি যে পারমুটেশন গুলো আছে তাদের একটার শুরুতে এ আছে, তিনটার শুরুতে ই আছে, দুইটার শুরুতে এল আছে এবং দুইটার শুরুতে পি আছে। সো স্টেপ বাই স্টেপ এদেরকেও লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে নিজেদের মধ্যে সাজিয়ে আমি আমার পারস হুইলার ট্রান্সফর্ম যে ম্যাট্রিক্সটা আছে সেখানে অ্যাড করে ফেললাম। সো সেকেন্ড রোতে বসলো যেই পারমুটেশনের শুরুতে এ আছে, থার্ড এবং ফোর্থ এবং ফিফথ তিনটা রোতে বসলো যে সমস্ত পারমুটেশনের শুরুতে ই আছে, এবং যেহেতু তিনটার শুরুতেই ই আছে সো এই পারমুটেশন তিনটার সেকেন্ড ক্যারেক্টারের উপর বেস করে আমি তাদেরকে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে সাজালাম। সো ফার্স্টে সেই পারমুটেশনটা বসলো যে পারমুটেশনে ই এর পরে ডলার আছে, সেকেন্ডটাতে বসলো হচ্ছে যে পারমুটেশনে ই এর পরে ই আছে, এবং থার্ড পারমুটেশন হিসেবে বসলো যে পারমুটেশনে ই এর পরে এল আছে। সো প্রথম পাঁচটা রো আমি পেয়ে গেলাম, বাকি থাকে চারটা রো। দেন সেই সমস্ত পারমুটেশন বসাবো যাতে শুরুতে এল আছে, দুইটা পারমুটেশনের শুরুতে এল আছে, সো প্রথমে বসবে যে পারমুটেশনে এল এর পরে ই আছে এবং পরে বসবে যে পারমুটেশনে এল এর পরে এল আছে। অ্যান্ড লাস্টলি বাকি যে দুইটা রো থাকে সেই দুইটা রোতে সেই সমস্ত পারমুটেশনকে বসালাম যাতে শুরুতে পি আছে, দুইটা শুরুতে যেহেতু পি আছে সো প্রথমে বসবে পি এর পরে ই যেটা সেটাতে, এন্ড লাস্টে বসলো পি এর পরে পি যেটা সেটাতে। অলরাইট, সো যে সমস্ত পারমুটেশনের শুরুতে কমন অংশ থাকে কমন অংশটুকু বাদ দিয়ে যেই পজিশন থেকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার পাচ্ছি তাদের উপর বেস করে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে পারমুটেশনটাকে সাজাতে হবে। সেভাবে আমি বারোস হুইলার ম্যাট্রিক্সটা ফর্ম করে ফেললাম। সো বারোস হুইলার ম্যাট্রিক্সের লাস্ট কলাম যেটা পেলাম সেখানে যে ক্যারেক্টারগুলো রাখা আছে তাদেরকে যদি আমি ফার্স্ট রো থেকে শুরু করে লাস্ট রো পর্যন্ত একটা একটা করে নিয়ে যদি সাজিয়ে লিখে ফেলি বাম দিক থেকে ডানে, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে আমার বারোস হুইলার ট্রান্সফর্ম অফ দিস গিভেন ওয়ার্ড, and that is EPLEPA. নাও দ্য থিং ইজ এখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডটার উপর বারোস হুইলার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করা সত্ত্বেও আমি এখানে কোনোভাবেই রানে কনভার্ট করতে পারিনি যে রিপিট গুলো ছিল। সো আমরা বলতে পারি যে বারোস হুইলার ট্রান্সফর্ম ডাজন্ট অলওয়েজ ইমপ্রুভ দ্য কম্প্রেসিবিলিটি, এবং ছোট ছোট ওয়ার্ডের ক্ষেত্রে এই কম্প্রেসিবিলিটিটা কোনো কোনো ক্ষেত্রে কাজ করবে ভালো, কোনো কোনো ক্ষেত্রে কাজ করবে না। যেটা বলে আসছিলাম কিছুক্ষণ আগে যে বারোস হুইলার ট্রান্সফর্ম খুব ভালো কাজ করে যে খুব বড় একটা টেক্সট বা অনেকগুলা টেক্সট একসাথে মিলে তার উপর যদি আমি বারোস হুইলার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি তার উপরে খুব ভালো মতো কাজ করবে। So we can say that Barros-Wheeler transform doesn't always improve the compressibility, and this case happens in terms of the small words or the small texts. Okay, let's go through another example, and this will be the last example for this tutorial. So dogwood এই শব্দটার বারোস-হুইলার ট্রান্সফর্ম কি হবে? সো আমি খুব ডিটেলসে যাব না। অ্যাট ফার্স্ট ডগউড শব্দটার লাস্টে আমি ডলার সাইন অ্যাড করে নিলাম, সেখানে টোটাল লেংথ দাঁড়াচ্ছে হচ্ছে 8 ডলার অ্যাড করার পরে। সো এখানে টোটাল 8টা সাইক্লিক রোটেশন থাকবে, 1 2 3 4 5 6 7 8। আগের দুইটা এক্সাম্পলের মতো এখানেও সাইক্লিক রোটেশন অ্যাপ্লাই করা হয়েছে। ফার্স্টের ক্যারেক্টারটাকে লাস্টে নিয়ে আসলাম, দেন বাকি ক্যারেক্টারগুলোকে এক ঘর এক ঘর করে বামে সরালাম, সেভাবে একটা সাইক্লিক রোটেশন পেলাম। দেন এটার উপর আমি আবারও সেম কনসেপ্ট বা প্রসিডিউরটা অ্যাপ্লাই করলাম। এভাবে অ্যাপ্লাই করে করে আমি টোটাল 8টা ভ্যালিড সাইক্লিক রোটেশন পেলাম। দেন এদেরকে নিজেদের মধ্যে আমি লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে সাজালাম, সাজিয়ে আমি একটা বারোস-হুইলার ম্যাট্রিক্স ফর্ম করলাম। যে ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে হচ্ছে সেই পারমুটেশনকেই রাখবো যে পারমুটেশনের শুরুতে ডলার আছে তো রাখলাম। বাকি যে ওয়ার্ডগুলো থাকে বাকি যে পারমুটেশন গুলো থাকে তাদের এক একটা শুরুতে ডি আছে, কোনোটার শুরুতে জি, কোনোটার শুরুতে ও এবং কোনোটার শুরুতে আছে হচ্ছে ডাব্লিউ। সো এদের এদের প্রত্যেককে নিজেদের মধ্যে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে আমি সাজালাম, সাজিয়ে আমি আমার বারোস-হুইলার ম্যাট্রিক্সটা ফর্ম আপ করে ফেললাম। এই যে বারোস-হুইলার ম্যাট্রিক্সটা আমি ফর্ম আপ করলাম, এই ম্যাট্রিক্সটার লাস্ট যে কলামটা আছে সেই কলামটার প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে ফার্স্ট রো থেকে শুরু করে লাস্ট রো পর্যন্ত একটা একটা ক্যারেক্টার নিয়ে আমি যদি বাম দিক থেকে ডানে লিখে ফেলি তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে বারোস-হুইলার ট্রান্সফর্ম অফ ডগউড, and it becomes DO$OODWG। সেখানে আমি কিন্তু রানে কনভার্ট করতে পেরেছি রিপিট গুলোকে, যদিও এখানে দুইটাও পাশাপাশি ছিল সেই দুইটা এখানেও পাশাপাশি আছে। সো এখানেও কিন্তু
যদিও এটাকে রান মনে হচ্ছে, বাট এটা যেহেতু পাশাপাশি ছিল, তারা পাশাপাশি এসেছে। সো দ্য থিং ইজ, ছোট ওয়ার্ডের ক্ষেত্রে বারোস হুইলার ট্রান্সফর্ম যে খুব ভালো কম্প্রেসিবিলিটি দিচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, বাট অবভিয়াসলি বারোস হুইলার ট্রান্সফর্ম যে সমস্ত টেক্সট অনেক বড় তাদেরকে খুব সুন্দর একটা কম্প্রেসিবল অবস্থায় যাতে কম্প্রেস করা যায় সেভাবে ট্রান্সফর্ম করে দিতে পারে। So this is all about how to apply the Burroughs-Wheeler transform on a given text, and I hope you have understood all the demonstration, all the examples related to Burroughs-Wheeler transform. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. And this is all about the Burroughs-Wheeler transform. And our next topic will be how to invert this Burroughs-Wheeler transform so that we can decompress the compressed form of the text and get the original text back. অর্থাৎ এই DODWG এটা তো কম্প্রেসড অবস্থায় আমি স্টোর করব, এটাকে ইনভার্টিং বারোস-হুইলার ট্রান্সফর্ম দিয়ে কিভাবে ডিকম্প্রেস করে আবারও $ডলার ফেরত পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে দেখব। অর্থাৎ বারোস-হুইলার ট্রান্সফর্ম করে একটা টেক্সটকে আমি যে কম্প্রেসড অবস্থায় আনলাম, সেই কম্প্রেসড অবস্থা থেকে ডিকম্প্রেস করে আমি যদি আবার আমার আগের টেক্সটটাকে অর্থাৎ অরিজিনাল টেক্সটটাকে ফেরত পেতে চাই, সেই জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইনভার্টিং বারোস-হুইলার ট্রান্সফর্ম, and we will discuss about this inverting Burroughs-Wheeler transform in the next tutorial. So see you in the next tutorial. Thank you.